তোমাকে কথাটা না বুঝতে পারলাম না। আমি শুনবো না, আমি কিচ্ছু শুনবো না, না আমি কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনবো না, না আমি কিচ্ছু শুনবো না, না না না। রাত্রি, আমি জানি তুমি আমাকে নিয়ে কি ভাবছো, কি ভাবো, কি চাও, জানি আমি। কিন্তু কিন্তু কোনো কিন্তু নেই। কিন্তু আবার কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আগামী 2 বছর তোমার মধ্যে যদি কোনো ধরনের নরম চরণ দেখি, আমি ধরে সোজা সজলের সাথে বিয়ে দিয়ে দিব। না 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 So? না না। আগামী 2 বছর তুমি কোনো কিচ্ছু না ভেবে শুধু পড়াশোনা করবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করবে, মাস্টার ডিগ্রি করবে। মাস্টার ডিগ্রি? ততদিন আমি বলে হয়ে যাবো, তখন আর আমাকে ভালো লাগবে না। আমি না হায় না না যে কচি মাংসের লোভে আমার জিভ থেকে পানি পড়বে। আমি মানুষ, শরীরের চাইতে মানুষের মন, রুচি, মেধা, ব্যক্তিত্ব এসব আমাকে বেশি টানে। রাতে পড়ালেখার না কোনো বিকল্প নেই। কচি মাংস। রাত্রি, তুমি না তোমার ফ্যামিলির বড় মেয়ে। রাত্রি, তোমাকে মাস্টার ডিগ্রি করতেই হবে। তোমার বাবা নেই, মা অসুস্থ, তোমার ফ্যামিলি টেক কেয়ার কে করবে? কে করবে? তোমাকে তোমার ফ্যামিলি টেক কেয়ার করতে হবে। আর লেখাপড়া না শিখে তুমি কি করবে? কি বিয়ে করবে, বাচ্চা মানুষ করবে, তারপর মরে যাবে? এই লাইফ চাও তুমি? আচ্ছা, এইচএসসিতে ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট করো, দেখবি তোমার চোখের সামনে কত দরজা খুলে গেছে। তাই আগামী 2 বছর তুমি জাস্ট পড়াশোনা করবে, অন্য কোনো কিছুর দিকে কোনো নজর দিবে না। ওকে ওকে? আসি। কচি মাংস। এত কিছু বললাম আর সে পিক করলো কচি মাংস। কিরে বাবা, চার্জার পাইছস? ও আচ্ছা, চল 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 চল, এই আসো আসো। দেহ লম্বা ও সুরনলাকার ও পোকা আকারে হয়, অত্যন্ত হাস্যপ্রিয় শনাক্তকারী বৈশিষ্ট্য। দেহ বাইন মাছের মতো ন্যায়, মস্তক, দেহকাণ্ড ও লেজে দেহ বিভক্ত। মুখে 4টি কষিত থাকে। 6 জোড়া ফুলকা পৃথকভাবে বাইরে উন্মুক্ত না হয়ে একটি মাত্র বহিঃফুলকা ছিদ্রের মাধ্যমে। কি রে ভাই, কি খবর? কেমন আছেন? দেরি হয়ে গেল আজকে একটু। আমার বাসের সামনে একটা ওই রাস্তাটা কেটে একদম 12টা বাজে ফেলছে। এটা খুলছে কে ল্যাপটপ? ও আচ্ছা, বুঝছি না, বুঝছি অসুবিধা।
হ্যাঁ হ্যালো। ওই কলেজে যাওনি? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ওকে বাই। দেহ নলাকার ও দীর্ঘ ও দেখতে সাপের মতো। দেহ দীর্ঘ, বাইন মাছ ও সাপের মতো। দেহ নলাকার, দীর্ঘ ও ও দেখতে সাপের মতো। ত্বক নগ্ন মনে হয়, ত্বক নগ্ন মনে হয়, ত্বক নগ্ন মনে হয়, ত্বক নগ্ন মনে হয়। মধ্যমা পাখনা ও যুগ্ম পাখনা। এক দৃশ্য। হায় রে আল্লাহ, প্রচুর। এই কি রে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওটা তাহলে পাঠিয়ে দেন। তোর কালকে ফ্লাইট কখন? রাতে। রাতে? তো জামাই যাচ্ছে না সাথে? হ্যাঁ, দুজন একসাথেই যাচ্ছি। কি কবে আসবে আবার? ঠিক আছে, আপাতত আর দেরি হবে আসতে। তারপর কি তোর ক্রাশের কি অবস্থা? বাচ্চা মেয়ে? চুপ থাকবি? ফাজিল আসছে ক্রাশ নিয়ে, পিচি একটা পাক না, পেইন দেয় খালি। আসলে সেদিন আমি অনেক কথা বলে ফেলছিলাম। তাও কি জানিস, রিলেশনশিপটা কোনো থিওরি মেনে চলে না, হয় না। ফ্রেন্ডশিপ থাকলেই ভালো, আর বয়সের পার্থক্য হলেই খারাপ, এটা কোনো রুলস না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে লাভটা আছে কিনা। যে কোনো সম্পর্কে লাভ থাকলে ওয়ার্ক করে, আর লাভটা যদি না থাকে না, তাহলে কিছুই ওয়ার্ক করে না। তোকে খুঁজে বের করতে হবে যে ওই বাচ্চা মেয়েটাকে তুই লাভ করিস নাকি ওর প্রতি তোর মায়া। ওই যে তোর লেকচার শেষ হয়েছে, চুপ থাক। আসছে লেকচার দিতে একজন। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন তাকে সিদ্ধান্ত নিতে হয় হ্যাঁ অথবা না, মাঝামাঝি কোনো জায়গা নেই। আমার জন্য সেই সময়টা চলে এলো। এয়ার কমানোকে ডিফল্ট করা, আর ওয়াটার কমানোকে বলা হয় ডিহাইড্রেট। ডিফরেস্টেশন ডিফরেস্টেশন করা হয় ট্রিজ ধ্বংস করার মাধ্যমে। ডিফরেস্টেশন করা হয় ট্রিজ ধ্বংস করার মাধ্যমে। ডিফরেস্টেশন করা হয় ট্রিজ ধ্বংস করার মাধ্যমে। আর অনেক দ্বিধা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমার জানতেই হবে রাত্রির জন্য আমার অনুভূতি কি, প্রেম নাকি মায়া। সমস্যা নেই, চলেন। আমাকে দেখে ছুটে এলো সে। মনে হলো এ এক প্রেমময় নারী। কিন্তু পরক্ষণে মনে হলো এ এক কিশোরী। যাও পড়তে যাও। বাবা